সো স্টে উইথ মি। চায়নাতে কিউজে মোটরস নামে একটা কোম্পানি আছে, ওই কোম্পানিটা চায়নাতে বেনেলি এবং কিউএ ম্যানুফ্যাকচার করে, যেটা বাংলাদেশেও আসতো এক সময়। সেম কোম্পানি হার্লি ডেভিডসনও ম্যানুফ্যাকচার করে। রিসেন্টলি চংকিং মোটর শো হয়েছিল, ওই মোটর শোতে কিউজে মোটরস আনভেল করে হার্লি ডেভিডসন x350 350cc টুইন সিলিন্ডার ইঞ্জিন। ওকে, নাও দ্যাট বাইক উইল কাম ইন বাংলাদেশ নেক্সট ইয়ার। সময় লাগবে আসতে, বিকজ ওই বাইকটা আনতে হবে, ওটা ম্যানুফ্যাকচারিং প্রসেস করতে হবে, অনেক প্রসিডিউর আছে। বাট একটা কোশ্চেন, একটা কোম্পানি একটা মডেল বাইক নিয়ে কী হবে? সো হার্লি ডেভিডসন x350 একটা 353cc ইঞ্জিন থেকে ডেভেলপ করে 36 ব্রেক হর্স পাওয়ার অ্যান্ড 23 নিউটন মিটার অফ টর্ক। বাইকটির ওয়েট 210 কেজি। এটাতে ইউএসডি সাসপেনশন, এলইডি হেডলাইট, মনোশক সাসপেনশন, অনেক কিছু রয়েছে। সো একটা মোটরসাইকেল মডেল নিয়ে বাংলাদেশে কেউ বিজনেস করবে? আরেকটা গল্প বলি চলেন। ইন্ডিয়াতে হার্লি ডেভিডসন জয়েন্ট ভেঞ্চার আছে হিরোর সাথে, লাইক যেভাবে বাজাজ কেটিএমের সাথে, ট্রাম্পের সাথে আছে, টিভিএস বিএমডব্লিউর সাথে রয়েছে, ঠিক একইভাবে হিরো কাজ করছে হার্লি ডেভিডসনের সাথে। ওরা একটা বাইক লঞ্চ করেছে, আমরা সবাই জানি x440, যেটা বেসিক্যালি রয়্যাল এনফিল্ডের সাথে কম্পিট করছে। রিসেন্টলি রাশল্যান্ড নামে একটা ওয়েবসাইট রয়েছে, ওরা ক্লেম করছে যে হিরো ইন কোলাবোরেশন উইথ হার্লি ডেভিডসন ইজ দে আর টেস্টিং এ নিউ বাইক। নিউ বাইকটা কি জানেন? x210। ওরা জাস্ট কোড নেম দিয়েছে x210, বিকজ ওরা বলছে যে বাইকটা দেখতে অনেকটা x440 মতোই, বাট একটু ছোটো সাইজের। অ্যাজ ইন্ডিয়াতে হার্লি ডেভিডসন হিরো জয়েন্ট কোলাবোরেশন রয়েছে, x210 যে বাইকটার কথাটা বলছে, যেটা টেস্টিং করছে, স্পাই শট পেয়ে রয়েছে কিছু রাশল্যান্ড ওয়েবসাইটে, এই বাইকটাতে ইউজ করে 210cc ইঞ্জিন। এই ইঞ্জিনটা কোথা থেকে আসলে জানেন? হিরো রিসেন্টলি নতুন একটা বাইক লঞ্চ করেছে XMR 210, যেহেতু ওরা জয়েন্ট কোলাবোরেশনে রয়েছে, ওই ইঞ্জিনটা এখন ওরা এই বাইকটাতে টেস্ট করছে। সো উই এক্সপেক্টিং যে যদি হার্লি ডেভিডসন বাংলাদেশে আসে, দুইটা ইঞ্জিন ক্যাপাসিটি নিয়ে আসবে, একটা 210cc আসবে সিঙ্গেল সিলিন্ডার, আরেকটা আসবে 350cc টুইন সিলিন্ডার ইঞ্জিন নিয়ে। সো প্রাইস কী হবে? ওয়েল, x210 যেহেতু এখন লঞ্চ হয় না, এটার প্রাইস এভাবে কিছুই বলতে পারবো না, আদৌ লঞ্চ হবে এটাও জানি না, জাস্ট একটা রুমার চলতেছে, স্পাই শট পেয়েছি কয়েকটা ইন্ডিয়ান ওয়েবসাইটে। বাট দ্য x350, আমি চাইনিজ কিছু মার্কেটের প্রাইস দেখলাম, ওই প্রাইসটা যদি কোনো রকম কনভার্টের ট্যাক্স দিয়ে অ্যাড করি, যদি ম্যানুফ্যাকচারিংয়ে যায়, তাহলে প্রাইস 5.5 থেকে 6 লাখ টাকা হবে। বাট ইজ ইট গুড? বিকজ আপনি 350cc বাইক পাচ্ছেন, ইয়েস ইটস মেড ইন চায়না, বাট কাম অন, আইফোন, স্যামসাং এগুলো কোথা থেকে ম্যানুফ্যাকচার করা হয়? হার্লি ডেভিডসনের একটা বাইক পাবেন 5.5 থেকে 6 লাখ টাকার মধ্যে। বাট হ্যাঁ, এটা কিন্তু জাস্ট আমার অ্যাজাম্পশন, বিকজ চায়না 6 মাস পর ডলারের রেট কী হবে, আর তখন রেগুলেশন হবে কী হবে, এমন হতে পারে ট্যাক্স বাড়তে পারে, ট্যাক্স কমতে পারে। সো এটাই, পডকাস্ট আরও থাকবে। অবশ্যই দেশি বাইক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। দেশি বাইকের গ্রুপে অ্যাড হবেন অবশ্যই, বিকজ 5 লাখ ফলোয়ার হয়ে গেছে, 5 লাখ মেম্বার হয়ে গেছে। দেশি বাইকের একটা ফেসবুক পেজ আছে, ওখানে অ্যাড হবেন। দেশি বাইকের একটা ইনস্টাগ্রাম আছে, যেটা আসলে কেউই দেখে না, দেওয়ান সোয়ান বাদে, ওটা অ্যাড হবেন। আর কি আছে? আর কিছু বাকি আছে? এই তো। আর হ্যাঁ, সবসময় একটা সার্টিফাইড হেলমেট পরে বাইক চালাবেন আর ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।